বাংলা ভূতের ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাফাত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনাদের ভালোবাসার কারণেই প্রতি শুক্রবার এবং সোমবার রাত 9:59 আমরা আবার ফিরে আসি এই চ্যানেলে। আজও হাজির হয়েছি আপনাদের জন্য একটি নতুন রহস্যময় ও শীতের স্পেশাল ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের মনে দাগ কাটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং ভৌতিক গল্প প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নিয়মিত নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শীতের মরশুমের শুভেচ্ছা। এই শীতের রাতে পরিবার আর প্রিয় মানুষদের সাথে ভয়ের গল্প শোনার মজাই আলাদা, আর সেই মজাটাই আমরা আপনাদের দিতে চাই। আজ আমরা আপনাদের শোনাব একটি বিশেষ ভৌতিক ঘটনা, ফিরে আসে শয়তান। গল্পটি শুনে আপনার মনে যদি একটুও ভয়, কৌতূহল বা প্রশ্ন জাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টই আমাদের পরের গল্পের অনুপ্রেরণা। আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে ইমেল করুন yasinarafat60@gmail.com। ইমেলে অবশ্যই লিখবেন আপনি ঘটনাটি স্টুডিওতে এসে বলতে চান নাকি আমরা পড়ে শোনাব। এই শীতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটি স্পেশাল স্টুডিও এপিসোড, যেখানে থাকবে টান টান উত্তেজনা আর ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভয়ের লাজ্জে হারিয়ে যাওয়ার মতো একটি দুর্দান্ত এপিসোড আপনাদের উপহার দিতে পারি। এখন আর দেরি নয়, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনার গভীরে। আপনারা প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আরাফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান। এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং এবার ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঠিকানা টাঙ্গাইল জেলা, ভুয়াপুর থানা, নিকরাইল ইউনিয়ন। আমি বাংলা ভূতের ভিডিও নিয়মিত শুনি। ছোটবেলা থেকেই ভৌতিক বা অলৌকিক ঘটনার সংগ্রহ করার শখ ছিল। সেখান থেকেই মূলত ভূতের প্রতি ভালোবাসা জন্মায়। আজ আমি নিজের সংগ্রহ করা এবং আমার পরিচিত এক দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। ভালো লাগলে পড়ে শোনাবেন, অবশ্য না শোনালেও দুঃখ নেই। আপনি পড়লেই আমি সার্থক। আমি ঘটনাটি শুরু করছি। যার সাথে ঘটনাটি ঘটেছে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়। আমি আজগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করেছি। জীবনের এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। অলৌকিক কিছু নিয়ে মনে কখনো ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাটি বলছি তা যুদ্ধ পরবর্তী সময়ের। আমাদের গ্রামে এবং দেশের অন্যান্য জায়গায় তখন দুর্বিষহ পরিস্থিতি চলছিল। সময়টা সম্ভবত 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি ছিল বিশাল জায়গা জুড়ে, পুরনো আমলের। বংশীয় সূত্রে আমাদের যথেষ্ট প্রতিপত্তি ছিল। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশের জমির অংশীদার হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার পথ। বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান এবং একটি শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা এত বেশি ছিল যে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমে এসেছে। তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট ছিল মাটির। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। তখন আমার জীবনে একমাত্র ছিলেন দাদি। বাবা মা আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে চলে যান। ঘটনা শুরু হয় একদিন। আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই।
দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়ি যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যাত্রা শেষ হলে সবাই একসাথে বাজার পর্যন্ত আসে। তারপর সবাই নিজ নিজ যে যার বাড়ির দিকে চলে যায়। আমি তখন একা, হাতে একটি হ্যারিকেন নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, কিন্তু এই প্রথম একা ফিরছিলাম। মধ্যরাত, এই কথাটা মাথায় না এনে শুধু ভাবছিলাম আমাকে বাড়ি যেতেই হবে। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি, কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করলাম, তখন আমি শ্মশান ঘাটের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটি ছোট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একজন ওঝা থাকতেন। তিনি আগে এখানে থাকতেন না, যুদ্ধের বছর থেকেই এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ জানে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া আর হাড় একসাথে লেগে আছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। ঘরের দরজা কখনো লাগাতেন না। দরজা থেকেই সরাসরি শ্মশান ঘাট দেখা যেত। উনি সেদিকেই মুখ করে বসে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য তিনি কি খেতেন কেউ জানত না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে আর কেউ তেমন গুরুত্ব দেয়নি। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি তিনি ঘরের সামনে বসে আছেন, কিন্তু চোখ বন্ধ। আমি কখনো তার কণ্ঠ শুনিনি, কিন্তু সেদিন যেদিন আমি তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটি ভয়ঙ্কর ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। তার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর কখনো শুনিনি, কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান ঘাট পার হলাম। শ্মশান পার হওয়ার পর রাস্তা সোজা বাড়ির দিকে চলে গেছে। রাস্তার দুই পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। আমি মিনিট দুয়েক হাঁটার পর হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেই শব্দগুলো খুব চাপা গলায়। মনে হচ্ছে 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, 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 একটু সামনে আয়। আমি জীবনে কখনো ভয় অনুভব না করলেও ওই দিন প্রথমবার ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব আমি বুঝতে পারছিলাম না। ভয় হচ্ছিল, এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। মনে হলো আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবুও সাহস দেখিয়ে হ্যারিকেনটা একটু উঁচু করে ধরলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। উচ্চতা প্রায় 6 ফুট, পরনে কোনো কাপড় নেই। আমি তাকিয়ে থাকতেই তার আকৃতি বিকৃত হতে শুরু করলো। তার চোখ স্বাভাবিক মানুষের চেয়ে বড় হয়ে যাচ্ছে। চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে, আর সেই জিহ্বা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। সে হাতের ইশারায় আমাকে কাছে যেতে বলছে। আমি প্রচণ্ড ভয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। মনে মনে ভাবছিলাম, আমি কি আর কোনোদিন সকালের সূর্যের আলো দেখতে পারবো? মনে হলো আজই বুঝি আমার শেষ দিন। আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশ দেখবে। ওই পিশাচরূপী অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবারও দেখতে পারলাম না। আমি ভয় আর আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি দৌড়ে পালাতে পারছিলাম না।
আমার হাত পা যেন অবশ হয়ে গেছে, শরীর নাড়াতে পারছিলাম না। হঠাৎ চোখের পলকে অবয়বটা ঠিক আমার মুখের সামনে এসে পড়ল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ তার লোমশ হাত দিয়ে আমার গলা চেপে ধরে আমাকে উপরে তুলে ফেলল। আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি 2 হাত দিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম। পা দুটো এমনভাবে নাড়ছিলাম যেমন ফাঁসিতে ঝুললে মানুষ নাড়ায়। মনে হলো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু হঠাৎ সে আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে আমি গলায় হাত দিলাম। কাশি শুরু হলো। আর একটু হলে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি বসে বসে খেয়াল করলাম ওই অবয়বটি মুহূর্তেই ছোট একটি সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে। পেছনে তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা। তিনি আমার দিকে রক্তবর্ণ রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁতের সাথে দাঁত চেপে ভ্রু কুঁচকে প্রচণ্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগলেন, শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন আসলি এখানে? তোরে চিনে নিয়েছে, তোর খুব বিপদ। এখন তোকে মেরেই দম নেবে, তোর মুন্ডু ধর থেকে আলাদা করবে, তোর মগজ খাবে, খাবেই। যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। তিনি বললেন, হ্যারিকেনটা ফেলে আয় আমার সাথে। তিনি শ্মশানের পাশে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন। আমি ভয়ে ভয়ে তাকে অনুসরণ করলাম। আমি জিজ্ঞেস করলাম, রক্তে কলঙ্ক মানে কি? আমাকে বুঝিয়ে বলুন। তিনি চুপ করে রইলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, দয়া করে বলুন। তিনি কোনো কথা না বলে হাঁটতে থাকলেন। শেষমেশ তিনি আমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলেন। আমার গায়ে কিছু পানি ছিটিয়ে দিলেন এবং আমার হাতে একটি লাল সুতো বেঁধে দিলেন। বললেন, এই জোনা খুব শক্তিশালী। যাদের উপর চালানো হয়েছে তাদের মেরে ফেলবে, যারা বাধা হবে তাদেরও বিনাশ করবে। আমি তোকে সাময়িকভাবে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, পুরোপুরি যায়নি, আবার আসবে। তবে আজ তুই নিরাপদে সকাল দেখতে পাবি। তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি ও ফিরে এসেছে। আমরা নদীর ঘাটে এসে নৌকার ব্যবস্থা করি। ছাউনিওয়ালা নৌকা দেখি, সেখানে 2 জন মাঝি আগে থেকে বসে আছে। দাদা তাড়াহুড়ো করে নৌকায় উঠে মাঝিদের নির্দেশ দিলেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছতে পারি। আমাদের অন্তরাত্মা কেঁপে উঠল এত কিছু দেখে। নৌকায় উঠে আমরা ছাউনির ভেতর থেকে বের হয়ে দেখি ভারী কিছু নৌকার উপর পড়ল। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তাবিজ আছে, এতে শয়তান আমাদের স্পর্শ করতে পারবে না। তারপরে দাদা ব্যাগ খুললেন, 4টি কোরআন শরীফ বের করে 2 জন মাঝির পেটে বেঁধে দিলেন। তিনি বললেন, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, অনেক কিছু দেখার হবে। একটু পর শুরু হলো ভয়ানক খেলা। নৌকার চারপাশে 4টি অবয়ব দেখা যায়, মুখ থেকে বুক পর্যন্ত ঝুলে আছে এবং সাপের মতো নড়ছে। আমরা সবাই জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। হঠাৎ দেখি শয়তানটি 15 জনের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছে। হুজুর রূপী জিনটি সেই শয়তানকে 2 হাতে চেপে ধরল, বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দি করব না, তোকে হত্যা করব। শয়তান চিৎকার করে বলল, আমার মালিক তোদেরকে ছাড়বে না, আমি তো শুধু হুকুম পালন করেছি। হঠাৎ একটি কালো 4 কোনা বাক্সে শয়তানটি বন্দি করা হলো এবং 1 বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। হুজুর আমাদের ধন্যবাদ জানিয়ে চলে গেলেন, বললেন, আর ভয় নেই, আমরা আমাদের দুনিয়ায় নিয়ে যাব। পরবর্তীতে বিপদ হলে স্মরণ করলেই আমি আসব ইনশাআল্লাহ। দাদা বললেন, এই তাবিজ আমার দাদার মৃত শরীর থেকে তৈরি, কখনো হারাবেন না। পরের দিন সকাল হওয়ার পর আমরা দাদার সাথে মাদ্রাসার সেই বিশেষ কক্ষে এলাম। হুজুর এসে বললেন, আজকে তোমাদের দেখাবো কিভাবে সেই শক্তিশালী শয়তানকে বন্দী করা হয়েছিল এবং কেন সে এখনো মুক্ত হতে পারে। আমি ভয়ে অবশ হয়ে বসেছিলাম। দাদাও শান্ত ছিল না। হুজুর বললেন, মানুষ সৃষ্টি হয়েছে সেরা জীব হিসেবে, তবুও পথভ্রষ্ট হলে লোভ ও অহংকার মানুষের জীবনকে ধ্বংস করতে পারে। তোমাদের পূর্বপুরুষের বংশে সেই শয়তান বহু আগে থেকে প্রভাব ফেলেছে।
হুজুর আমাদের এক এক করে নির্দেশ দিলেন কোথায় বসতে হবে এবং ভয় পেলে কি করতে হবে। চারপাশে থাকা 5 জন জিন আমাদের নিরাপদ রাখছিল। তারা নীরবভাবে চারপাশ নজর রাখছিল। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। সবকিছু ভেঙে চুরমার হচ্ছে। আমি ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। ক্ষীণ গলায় আওয়াজ শুনলাম, মনে হলো 4 জন একসাথে কথা বলছে। কি করতে পারবি? তোরা কি হলো? শয়তান চিৎকার করে বলল, আমার কাজ করতে দাও, আমাকে ছাড়ো। হুজুর দ্রুত তাদের 2 হাতে ধরে বললেন, আজ আল্লাহর কসম, তোকে আর ক্ষতি করতে দেব না। শয়তানটি চিৎকার করে বিড়ালের মতো ছোট হয়ে গেল। বাইরের ঝড় থেমে গেল। এরপর হুজুর কালো রঙের 4 কোণা বাক্সটি বের করলেন। শয়তানটি 2 হাতে চেপে ধরে সেই বাক্সে বন্দি করা হলো। 1 বালতি পানিতে চুবিয়ে রাখা হলো। দাদা বললেন, এই তাবিজ আমাদের বংশকে রক্ষা করবে। যদি বিপদ হয়, ইনশাআল্লাহ হুজুর নিজে এসে সাহায্য করবেন। আমি পুরো ঘটনা শুনে অবাক হয়ে গেলাম। দাদার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু আল্লাহর রহমতে আমরা এখন নিরাপদ। এরপর আমরা ধীরে ধীরে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমি আর দাদা একে অপরকে শক্ত করে ধরে রাখলাম। মনেই হচ্ছিল এ দিনগুলো আমরা ভুলতে পারবো না। গল্পটি শেষ হলো এই নিয়ে, দাদার শিক্ষা ও হুজুরের তাবিজ আমাদের বংশকে রক্ষা করেছে। আর আমি আজও সেই তাবিজ নিজের কাছে রেখে দিই, যেন ভবিষ্যতে কোনো বিপদ হলে তা আমাদের সহায়ক হয়।